দর্শক, আফগানিস্তানের কাবুলে যখন রাজ্যর আনন্দ, বাংলাদেশের ঢাকায় তখন ঘোর অমানিসায় হতাশা। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আর প্রায় 1000 কোটি টাকা রিজার্ভে থাকা ক্রিকেট বোর্ডের বিসিবি দল সুপার 8-এর সব ম্যাচ হেরে দেশে ফেরার অপেক্ষায়। এই জন্য আফগান সাফল্য আর টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের নির্মম বাস্তব চিত্র দারুণভাবে ফুটে তুলেছে। দর্শক, 1999 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চে খেলছে। দুই যুগেরও বেশি সময় 7টি ওয়ানডে এবং 9টি টি-20 বিশ্বকাপ নিয়ে মোট 17টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। দুই ফরম্যাটে বিশ্বকাপ মিলিয়ে টাইগাররা খেলেছে মোটে 98টি ম্যাচ। এর মধ্যে জয় মাত্র 28টিতে, যার শতাংশের হিসেবে 30-এর নিচে। অন্যদিকে 2007 থেকে 15 পর্যন্ত 3টি বিশ্বকাপ খেলেছে আয়ারল্যান্ড। তারা 21 ম্যাচের মধ্যে 7 ম্যাচে জয় পেয়েছে, যার শতকরা হারে বাংলাদেশের চেয়ে বেশি। 2010 সাল থেকে টি-20 বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। 29টি ম্যাচের মধ্যে 12টিতে জিতেছে তারা। আর সাকিব শান্তদের পরে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে জায়গা পাওয়া দুই দেশের জয়ের শতাংশ ঢের বেশি। দর্শক, দিন যায় দিন আসে, বাংলাদেশ ক্রিকেট দলের হতাশার গল্পগুলো আর ফুরায় না। প্রতিটি বিশ্বকাপের আগে দর্শকদের আশার বলি শোনালেও শেষমেশ কথা রাখতে পারে না ক্রিকেটাররা। চিরচেনা সেই হতাশাকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়। এজন্য এখন নিত্যদিনের ঘটনা। আরো একটি বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ। এবারে শুরুটা দোয়া দিয়ে আর শেষটা হলো ক্ষমা চেয়ে। দর্শক, মার্টিন লুথার কিং এর মতে, স্বপ্ন পূরণের জন্য তোমরা সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে পারলেই হবে। স্বপ্ন পূরণ তো দূরে থাক, প্রত্যাশা করতে বারণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেই বোঝা যায় কি ধরনের মানসিকতা নিয়ে বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে একটি অনুষ্ঠানে নিজেরও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের মতো পেসার তাসকিন আহমেদও দোয়া চেয়ে বিশ্বকাপের অভিযানে যান। দোয়া চেয়ে গেলেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা পায় চন্ডিকা হাথরস সিং এর শিষ্যরা। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় হারের ধাক্কা। সব মিলিয়ে মূল লড়াইয়ে নামার আগে বেশ নড়বড়ে হয়ে যায় পুরো দল। দর্শক, অবশ্যই সেই ব্যর্থতা পেছনে ফেলে বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার 8-এ। তখন থেকে বড় কিছু স্বপ্নে বিভোর এদেশের ক্রিকেট প্রেমীরা। তবে ভক্তরা স্বপ্ন দেখলে কি হবে? যারা মাঠে খেলবেন তারাই যদি বড় কিছু স্বপ্ন না দেখেন, তাহলে তো বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। সুপার 8-এ খেলোয়াড়দের শরীরের ভাষাতে মনে হয়নি তারা বড় কোনো লক্ষ্য নিয়ে খেলছে। দর্শক, দল ছোট হোক কিংবা বড়, প্রতিটি ম্যাচের আগে হেরে যাওয়ার যে মানসিকতা, তাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেমিফাইনালের এত কাছে থেকেও লুপে নেওয়ার চেষ্টাই করেনি বাংলাদেশ। ক্রিকেটারদের এমন হতাশী ব্যাটিং দেখে প্রশ্ন উঠেছে, যেখানে প্রতিটা দল শেষ পর্যন্ত সর্বোচ্চটা নিংড়ে দেয়, সেখানে সম্মানজনক পরাজয় মূল লক্ষ্য হাথরস সিং এর দলের। তাই তো ক্ষমা চেয়েও ভক্তদের মন গলাতে পারেনি নাজমুল হোসেন শান্ত।